হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা স্টার্ট করতে চলে এসেছি একদম রান্নাঘর থেকে। ওই দিন আর রূপকে স্কুল পাঠাইনি, তখন রূপের শরীরটা একটু খারাপ ছিল, তাই সোজা রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। রান্নাবান্নায় আজকে হচ্ছে মাশরুম ভাজা, আর এই যে এখানে দেখো ডিম সেদ্ধ করছি, ওটা দিয়ে করব ঝোল দুপুরের জন্য। আর এই যে এখানে বেশ কিছুটা চিকেন, এইটা আমি ম্যারিনেট করে রাখবো এখনই রাতের জন্য। আর করেছিলাম সাথে ডাল। এই যে বললাম না চিকেনটা ম্যারিনেট করে রাখবো, দেখো তারই ম্যারিনেশনের প্রিপারেশান হচ্ছে আর কি। কাজু, চারমগজ আর পোস্ত একসাথে কিছুটা ড্রাই রোস্ট করে নিলাম আর কি। তারপর ওতে টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিক্সচারে বেটে নেব, নিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব। আর তার মধ্যে এখানে দেখো ডিমটা আমি বেশ লাল লাল করে আলু দিয়ে একটু কষা কষা করলাম, দুপুরে খাবো বলে। ডাল করেছি তো, তাই খুব একটা গ্রেভি রাখিনি। আর এই যে চিকেনটা এখানে ম্যারিনেট করছি, যেই মশলাটা বাটলাম পুরোটাই ওর মধ্যে দিলাম। আর ওই যে আদা রসুন পেঁয়াজ চৌকো চৌকো করে কাটা আছে, ওটাকেও মিক্সারে বেটে নিলাম। নিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা মিঠা আতর, আর দিয়েছিলাম একটু ছাতু আর রিফাইন তেল। এই সব কিছু দিয়ে চিকেনটা আমি বেশ কিছুক্ষণ করে ভালো ধরে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। বেশ ভালো হয় সারা রাত আর কি, ওভারনাইট ম্যারিনেট করে রাখলে, কিন্তু আমার সারা রাত সময় ছিল না, তাই ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিলাম। আর করেছিলাম দুপুরের জন্য গরম ভাত, আর তোজোর জন্য এই যে চিকেন। তারপর ওই সব দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম। আর লাঞ্চ কমপ্লিট করে ওই যে চিকেনটা ম্যারিনেট করলাম, সেইটারই প্রিপারেশান শুরু করেছি। প্রথমে একটু রিফাইন তেল আর ঘি, পুরো রান্নাটাই হবে রিফাইন তেল আর ঘিতে। কি রান্না করছি সেটাই তো তোমাদেরকে এখনও বললাম না। আমি আজকে বানাচ্ছি চিকেন চাপ। আমি এই প্রসেসেই চিকেন চাপটা বানাই। ম্যারিনেট যত বেশিক্ষণ রাখা যায় তত বেশ ভালো হয়। আর চিকেন চাপ করার জন্য চিকেনের পিসটা যতটা বড় হয় ততই ভালো লাগে, কিন্তু আমি ছোট ছোট পিসেই বেশি প্রেফার করি, তার কারণ তাতে করে প্রত্যেকটা পিসই ভালোভাবে কুকড হয়। লাঞ্চ কমপ্লিট করে আর রেস্ট নিয়ে নিই, রান্না করতে চলে এসেছি। তার কারণ আজকে সন্ধেবেলা আমাদের বিয়েবাড়ির একটা ইনভিটেশন আছে, সেখানে সন্ধেবেলা রূপের পাপা আর আমি তিনজনে যাব। আর তাই চিকেনটা মানে দুপুরবেলায় রান্নাটা করে রাখছি, রাত্রিবেলা এটা মা আর ভাই ডিনার করবে, আর আমরা এটা যখন হোক খেয়ে নেবো, পরের দিনেও খেতে পারি আর কি। তো আমার মনে হয় চিকেন চাপ যত বেশি রেখে খাওয়া যায় তত বেশি ভালো লাগে, টেস্ট হয় আর কি বাড়ি জিনিসটার মধ্যে। এই যে এই প্রত্যেকটা চিকেনের পিস একটা একটা করে এরমভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর এরকম ভাজা অবস্থাতেই চিকেনটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে, যেহেতু এতে ভাজা হচ্ছে, এতেই পুরোপুরি কুকড হয়ে যাচ্ছে চিকেনটা। এই সমস্ত চিকেনের পিসগুলো একটা একটা করে এইভাবে ভেজে নিতে হবে। তারপর প্রত্যেকটা পিস এইভাবে ভাজা হয়ে গেলে যে এক্সট্রা গ্রেভিটা রয়েছিল ওটার মধ্যে একটু জল মিশিয়ে এই চিকেনের পিসগুলোর সাথে দিয়ে একসাথে 20 মিনিট গ্যাসটা কমে করতে দিতে হবে। চিকেন চাপে ম্যারিনেশনটাই হলো আসল, রান্নার সময় অত ঝামেলা থাকে না, শুধু প্রত্যেকটা পিস ভেজে আর গ্রেভিটা অ্যাড করে দিলেই হয়। এইভাবে গ্রেভিটা মিশিয়ে 20 মিনিট স্টিমে রান্না করলেই রেডি আমার চিকেন চাপ। আর এই যে বললাম বিয়েবাড়ি যাব, তার জন্য রূপের পাপা গিফট প্যাক করছে বসে বসে, আর আমিও সেই ফাঁকে একটু রেডি হয়ে নিচ্ছি। বিয়েবাড়ি বলে কথা, সাজুগুজু তো করতেই হবে। আর আমি এখানে সাজুগুজু করে রেডি হচ্ছি, তার আগে রূপকেও রেডি করে দিয়েছি। আমরা সাজুগুজু করে রেডি হয়ে তারপর যাব বিয়েবাড়িতে। আর আমরা তিনজনেই যাব আজকে, তাই পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তার কারণ পুরো ভ্লগটা যদি বিয়েবাড়ির ভিডিওটাও তোমাদের দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, তোমাদের ভালো লাগতো না, ভিডিওটা বোর লাগতো আর কি। তার জন্য বিয়েবাড়ির পার্টটা আসছে নেক্সট ভিডিওতে। এই যে আমি রেডি হয়ে গেছি, কিরমভাবে সেজেছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য দেখো। আর এই যে রূপ, লাগছে না রূপকে একদম হ্যান্ডসাম? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু রূপকে কেমন লাগছিল। আর এই যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি, খুব মানে গ্র্যান্ড বিয়েবাড়ি ছিল, একদম বাজি টাজি ফাটানো হচ্ছিল। আর বিয়েবাড়ি গেলাম, বিয়েবাড়ি গিয়ে আমরা কি খেলাম, কখনই বা বাড়ি ফিরলাম, তাই পুরো ভিডিওটা দেখতে হলে নেক্সট পার্টটা অবশ্যই দেখতে হবে। আজকের জন্য টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।